46181 কি নাম লিখব? সুকান্ত দাস। এই মুহূর্তে এই ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হয়েছিল এবং তার শিশু কন্যা যখন তার কোলে ছিল তখন তাকে সেই অভিযোগ এই সময় এখান থেকে যেহেতু এই ঘরের কোনো সদর দরজা হাতের মধ্যে পেয়ে হাতের এইখানে নমস্কার। 46181 কি নাম লিখব? সুকান্ত দাস। এই মুহূর্তে এই ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হয়েছিল এবং তার শিশু কন্যা যখন তার কোলে ছিল তখন তাকে সেই অভিযোগ এই সময় এখান থেকে যেহেতু এই ঘরের কোনো সদর দরজা হাতের মধ্যে পেয়ে হাতের এইখানে নমস্কার। 46181 ছিলাম আমরা এবং সেটা কোনো রকমভাবে একটা সভা কিংবা এইরকম ধরনের মিটিং এরকম ধরনের জন্য না। আমাদের মনে হয়েছে যে টোটাল খুলনা অঞ্চলের মধ্যে কোনো রকম বিজেপির ফ্ল্যাগ নেই, না ফ্ল্যাগ থাকার জন্য আমরা ভেবেছি যে এইটুকু এটা জায়গায় আমরা ফ্ল্যাগ বেঁধে দেবো, সেই কারণে ফ্ল্যাগ বেঁধেছিলাম। এবং হতে পারে তারই রেস হতে পারে। কারা জড়িত বলে মনে করছেন? জড়িত বলতে আমরা তো বলতে পারবো না কারা জড়িত আছে, কিন্তু পার্টিকুলার আমরা বলতে পারবো না কারা জড়িত আছে, কিন্তু আনুমানিকভাবে আমাদের মনে হয় যে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই লোক হতে পারে আমার মনে হয়। আপনারা বিজেপি করেন বলে কি এটা? হ্যাঁ, এটা হতে পারে। বিজেপি করেন বলে কি এটা হতে পারে আমার মনে হয়। আপনার দাদা আপাতত এখন বাড়িতে নেই, যেহেতু হার্টের পেশেন্ট, ওষুধপত্র খেতে পারছে না, ডাক্তার দেখাতে পারছে না, তো বাইরে আছে, কোথাও আছে, যে কোনো যে জায়গায় আছে সেফলি আছে এবং সেখান থেকে ডাক্তার দেখাচ্ছে। এই ঘটনার পর কি পুলিশ এসেছে, কোনো ভাবে বয়ান নিয়েছে তোমাদের? না, এই ঘটনার পরে পুলিশ আসেনি এবং কোনো রকম বয়ান নেই। আমরা কমপ্লেন করবো কি পুলিশ যেখানে এসে এরকম করছে সেখানে আমরা কমপ্লেন করে কি করবো? আমাদের কমপ্লেন কোন থানা এলাকা এটি? এটা সন্দেশখালী থানা। 46181 কি নাম লিখব? সুকান্ত দাস। এই মুহূর্তে এই ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হয়েছিল এবং তার শিশু কন্যা যখন তার কোলে ছিল তখন তাকে সেই অভিযোগ এই সময় এখান থেকে যেহেতু এই ঘরের কোনো সদর দরজা হাতের মধ্যে পেয়ে হাতের এইখানে নমস্কার। 46181 কি নাম লিখব? সুকান্ত দাস। এই মুহূর্তে এই ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হয়েছিল এবং তার শিশু কন্যা যখন তার কোলে ছিল তখন তাকে সেই অভিযোগ এই সময় এখান থেকে যেহেতু এই ঘরের কোনো সদর দরজা হাতের মধ্যে পেয়ে হাতের এইখানে নমস্কার। 46181 সবাই পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখটা, গায়ে সবাই জুতো ছিল, শুধু সবাই ছিল না, চপ্পলও ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল? হ্যাঁ। কাউকে চিনতে পেরেছেন? না, এনারা ছিলেন? আপনারা এই ছবি আপনারা দিয়েছেন? এটা হচ্ছে ওইখানটায় হচ্ছে মানে ওরা দুজন দাঁড়িয়ে ছিল, বাদ বাকি সব পালিয়ে গেছে যখন আমার বাড়ি গ্রামবাসী ঢোকে, তো এদের দুজনের ছবি এটা আমার এখানেই আছে। এদের মধ্যে কে কার কি পরিচয় দিয়েছিলেন? এই যে তিনি হচ্ছে বড় বাবু আর এই যে এরা একদম প্রত্যক্ষভাবে ছিলেন? এনারা কখন এসেছিলেন? এমনও তো হতে পারে যখন
গন্ডগোল হচ্ছে, গন্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি শান্ত করার জন্য তারা এসেছে। তাহলে সেটা আসলে তো তাহলে আমাদের কোনো রাষ্ট্রীয় গ্রামবাসী সব গিয়ে যখন হুমড়ি করছে, মানে ওরা যখন পালিয়ে গেছে তখন সবাই নানান রকম কথা বলছে, তখন ওরা এখানে দাঁড়িয়ে ছিল, মানে ওরা ওখানে গিয়ে বলতে পারতো যে আমরা এসেছি সব শান্ত। পুলিশ কি আপনার দরজা লাথি মেরেছে? বাচ্চাটাকে শিশুকে অবশ্যই, না কে ট্যাগ ছুঁড়ে ছিল কি ফেললো, করে? কারা ছুঁড়ে ফেললো, কোন পরিস্থিতি ছুঁড়ে ফেললো? বাচ্চাটাকে কারা ফেলে? যখন দরজায় লাথি মারছিল তখন আমি ওই জানলাটা ভেঙে দিয়েছে, জানলা ভেঙে কাঁচ ভেঙে জানলাটা পুরো খুলে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে এরকম করবে না, আমার ঘরে ছোটো বাচ্চা আছে। আর ও বলছে যে যা দরকার আমি পুলিশ ক্যাম্পে গিয়ে কথা বলে দিচ্ছি সকালে, এটাই ওরা বলছে, মানে ও বারবার বলতে চাইছে। কিন্তু ওরা খুব বাজেভাবে মানে গালাগালি করে খিস্তি মেরে বলছে যে বাইরে বেরিয়ে যাবে। আমি জানি না সেদিন দরজা ভাঙতে পারলে কি হতো। বাচ্চাটার কি করলো? বাচ্চাটাকে ফেলে দিয়েছে, বাচ্চাটাকে ছুঁড়ে ফেললো? কোল থেকে ফেলে দিয়েছে। কারা আর ফেললো? আমার ওই যারা বাইরে দাঁড়িয়ে ছিল, মানে কারা? পুলিশের লোক? জানলা থেকে কি করে হাত পুলিশের লোক? কারণ আমি জানলা ধারে ছিলাম, আমি মেয়ে একটা মেয়েও ছিল, আমাকে বলছে তুমি জানলাটা খুলে দাও, তুমি বাঁচতে চাও জানলাটা খুলে দাও, এরকম ভাবে বলছে। তো আমি এরকম করবে না দিদি, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, জ্বরে তো খুললেই তো আমাদেরকে মেরে দেবে। তো রাত্রি বাচ্চাটাকে ফেললো যারা, তারা ইউনিফর্মে ছিল? তারা কি পুলিশ? পুলিশের ইউনিফর্মে ছিল? বাচ্চাকে ফেলেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ মানে সবাই তো পুলিশের ড্রেস পরেছিল, আর সবার মুখে কালো। কমিশন এক্ষুনি বললো যে বাচ্চাটা কোনোভাবে পড়ে গেছে, না, না, আপনার না। স্বামী ধরে নিয়েছে। আপনি এরকম কোনো বয়ান কমিশনকে দিয়েছেন? না, বাচ্চা কোনোভাবে পড়ে যায়নি, ওরা বাচ্চাটাকে ফেলে দিয়েছে, সেই অবস্থায় বাচ্চা পড়ে গেছে, আর বাচ্চার বাবা হাতটা ধরে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। পুলিশের অভিযোগটা আপনারা কমিশনের কাছে জানিয়েছেন? পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এটা কমিশনকে জানিয়েছেন? না, পুলিশ আমরা সাধারণ মানুষ, আমরা এই যে যারা এলো তাদের এই বর্ণনা দিয়েছেন যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এই ছবিটা দেখিয়েছেন? হ্যাঁ, সব ছবি দেখানো হয়নি। আচ্ছা, কিন্তু আপনাকে কি সমস্ত এখানে কিছু নিরাপত্তা বলেছি। দেবে বললো? না, একটা কথা আমার জিজ্ঞাসা আপনার কাছে। কমিশনের তরফ থেকে চেয়ারপারসন বললেন যে ধাক্কাধাক্কি হচ্ছিল, সেই সময় বাচ্চাটা কোনোভাবে পড়ে যায়, আপনার স্বামী ধরে নিয়েছে। বাচ্চা 6181 সুকান্ত দাস। এই ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হয়েছিল এবং তার শিশু কন্যা যখন তার কোলে ছিল তখন তাকে ফেলে দেওয়ার একটা অভিযোগ আছে। সেই অভিযোগ এই সময় এখান থেকে যেহেতু এই ঘরের কোনো সদর দরজা হাতের মধ্যে পেয়ে হাতের এইখানে 6181 সুকান্ত দাস। এই মুহূর্তে এই ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হয়েছিল এবং তার শিশু কন্যা যখন তার কোলে ছিল তখন তাকে ফেলে দেওয়ার একটা অভিযোগ আছে। সেই অভিযোগ এই সময় এখান থেকে যেহেতু এই ঘরের কোনো সদর দরজা হাতের মধ্যে পেয়ে হাতের এইখানে 6181 সুকান্ত দাস। এই মুহূর্তে এই ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হয়েছিল এবং তার শিশু কন্যা যখন তার কোলে ছিল তখন তাকে ফেলে দেওয়ার একটা অভিযোগ আছে। সেই অভিযোগ এই সময় এখান থেকে যেহেতু এই ঘরের কোনো সদর দরজা হাতের মধ্যে পেয়ে হাতের এইখানে 6181 সুকান্ত দাস। এই মুহূর্তে এই ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হয়েছিল এবং তার শিশু কন্যা যখন তার কোলে ছিল তখন তাকে ফেলে দেওয়ার একটা অভিযোগ আছে। সেই অভিযোগ এই সময় এখান থেকে যেহেতু এই ঘরের কোনো সদর দরজা হাতের মধ্যে পেয়ে হাতের এইখানে 6181 সুকান্ত দাস।